ঢাকা ইউনিভার্সিটি গিয়েছি অনেকবার। সব খাবারই মোটামুটি টেস্ট করা। তবে এই খাবারটা টেস্ট করা হয়নি কখনো এবং যাওয়াও হয় নাই ওই দিকটাতে। খুব আহামরি কিছু না, সিম্পল একটা খাবার, লুচি পরোটা আর ডাল ভাজি। খাবারটা সিম্পল হইলেও সিরিয়াল অনেক বড়। 20 টাকায় 5 পিস লুচি, সাথে ডাল ভাজি। লুচির সাইজ অনেক ছোট, ডাল ভাজিও পরিমাণে কম। তবে 20 টাকায় যথেষ্ট। আপনার ইনস্ট্যান্ট ক্ষুধা তাড়ানোর জন্য এটা বেস্ট। খাবার সব গরম গরম, ঠান্ডা হওয়ার চান্স নাই। চুলা থেকে খাবার উঠাতে উঠাতেই শেষ হয়ে যাচ্ছে। এই খাবারটা পেয়ে যাবেন আপনি ঢাকা ইউনিভার্সিটির কলা ভবনে। এই খাবারের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর সাশ্রয়ী মূল্য। শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এর দাম এতই কম রাখা হয় যে কম খরচে একটি পেট ভরানো নাস্তা করা যায়। এই কারণে এটি শিক্ষার্থীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। কলা ভবনের লুচি পরোটা আর ডাল ভাজি মূলত একটি ঐতিহ্যবাহী ও সাধারণ সকালের নাস্তার অভিজ্ঞতা দেয়। এটি কোনো ফাইন ডাইনিং বা খুব উচ্চমানের খাবার নয়, বরং বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততার মাঝে একটি দ্রুত সহজলভ্য এবং পেট ভরানো খাবার। এর স্বাদ সাধারণ হলেও এর সাথে জড়িয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, আড্ডা আর তারুণ্যের উচ্ছ্বাস। যারা হালকা এবং সাশ্রয়ী মূল্যে ঐতিহ্যবাহী নাস্তা পছন্দ করেন, তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প। তারপর যেই খাবারটা নিয়েছি, এটার সাথে হয়তো অনেকেই পরিচিত ঢাকা ভার্সিটির বিখ্যাত চিকেন হালিম। কয়েক বছর এই খাবারটা 30 টাকা দিয়ে খেয়েছি, তবে এইবার দাম বাড়িয়েছে, 40 টাকা দিয়ে খেতে হয়েছে। মুরগির হালিম আমার কোনো জায়গাটাই ভালো লাগে না, কিন্তু ঢাকা ভার্সিটির এই মুরগির হালিমের টেস্ট বেস্ট। আমি আর আমার এই বন্ধু মিলে যতবারই ঢাকা ভার্সিটি গিয়েছি, এই হালিম আমরা কখনো খাই নাই, এইরকম ঘটনা বিরল। এই হালিমের টেক্সচার থেকে শুরু করে এর টেস্ট পর্যন্ত সবই সেরা। মাংসের পিস আপনি মোটামুটি অলওয়েজই 3 পিস পাবেন। হালিমটা সার্ভ করার সময় এর উপরে একটা মশলা দেয়, যেটা খাওয়ার সময় আপনার মুখে গিয়ে বার্স্ট করবে। ওই স্বাদটা সেরা। পে ফার্স্ট করে এই হালিমের জন্য আপনাকে টোকেন নিতে হবে। এই খাবারটা আপনি কলা ভবনেই পেয়ে যাবেন। হালিম খাওয়া শেষ করে সেম শপ থেকে ঢাকা ভার্সিটির অনেক পরিচিত একটা খাবার 45 টাকার ভুনা খিচুড়ি নিয়েছি, যার সাথে ছিল চিকেন কাটলেট আর একটা চিকেন চপ, অল্প একটু সালাদ আর একটু গ্রেভিও ছিল। এই প্যাকেজটা আপনি 35 টাকা দিয়েও পাবেন, কিন্তু তখন সাথে যেই কোনো একটা আইটেম কম পাবেন। এইখানে সময়ের ব্যবধানে ফ্রাইড রাইসের অপশনও থাকে। এইখানের সবগুলা খাবারই মানুষজনের অনেক প্রিয়, আর এইখানে ভিড়ও থাকে অলওয়েজ। চিকেন কাটলেটটা খাওয়ার সময় একটু ড্রাই মনে হইলেও এর ফ্লেভারটা কিন্তু দারুণ। ভুনা খিচুড়ির সাথে খেতে বেশ মজা পাওয়া যায়। চিকেন চপে চিকেনের পরিমাণ খুবই নগণ্য ছিল, তবে টেস্ট কিন্তু অসাধারণ। ঢাকা ভার্সিটির এই খাবারগুলোতে কি এক মেজে গেছে জানি না, সবগুলা খাবারই খাইতে মজা লাগে। এইখানে কিন্তু আপনি কয়েক রকমের জুসও পেয়ে যাবেন, আবার লাচ্ছিও পাবেন। সবগুলাই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আমার এখানে প্রায় সময় লাচ্ছিটা খাওয়া পড়ে, একটু পাতলা হইলেও লাচ্ছিটা খাইতে বেশ মজা। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি আজকে খাই নাই, কারণ আরেক জায়গায় লেবুর শরবত খাবো বলে। তারপর খাইলাম সিজনাল টক জাতীয় ফলের ভর্তা। এই ভর্তাটার প্রচলন খুব সম্ভবত ঢাকা ভার্সিটি থেকেই হয়েছে। আমি সর্বপ্রথম ঢাকা ভার্সিটিতে এই ভর্তা এইভাবে বানাইতে দেখছিলাম আরও কয়েক বছর আগে। তখন কাঁচা কলার ভর্তাটা অনেক বেশি ফেমাস ছিল। সিজন ভেদে এই ভর্তাতে মোটামুটি অনেক রকমের টক ফল ইউজ করা হয়, যেমন আমড়া, বড়ই, কাঁচা তেঁতুল, কাঁচা কলা, চালতা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, আরও ইত্যাদি ইত্যাদি। তো এই সবগুলা একসাথে মিক্স করে লবণ, মরিচ আর চিনি দিয়ে একসাথে ছেঁচে এই ভর্তা তৈরি করা হয়। আবার শেষে দেওয়া হয় কাসুন্দি। তো কাসুন্দিটা আমার কাছে খুব একটা ভালো লাগে না, তাই মামাকে রিকোয়েস্ট করলাম কাসুন্দি ছাড়া আমাদেরকে একটা দেওয়ার জন্য। আমার কাছে কাসুন্দি ছাড়া এই ভর্তাটা বেস্ট লাগে। আমার কাছে মনে হয় কাসুন্দি ছাড়া এই ভর্তাটার অরিজিনাল টেস্ট পাওয়া যায়। তবে রুচিটা যার যার একদমই পার্সোনাল। কাসুন্দি দিয়ে যারা খায় তাদের কাছে অবশ্যই ওইটাই বেস্ট। টক মিষ্টি ঝাল জাতীয় খাবারগুলার সবচেয়ে মজার পার্টটা হচ্ছে এই খাবারটা মুখের ভিতরে গিয়ে যে ধ্বংসলীলাটা চালায়, এটা মারাত্মক লাগে। সবশেষে ফিনিশিং দেওয়ার জন্য চলে গেলাম ওই যে যেখানে লুচি আর ডাল ভাজি খেয়েছিলাম, সেখানে লেবুর শরবত খাইতে। এখানে 10 টাকার একটা লেবুর শরবত পাওয়া যায়, খুবই রিফ্রেশিং। আপনি চাইলে আলাদা লবণ মিক্স করার অপশন আছে। তো আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।